আমরা আজকে আলোচনা করব ইসলামী শিক্ষার গুরুত্ব। দ্বীনি শিক্ষা, ইলম কালাম শিক্ষা করা, আলেম হওয়া, কোরআন বোঝা, পড়া, আমল করা। এক কথা, একটা শিক্ষা দুটা, একটা হচ্ছে জাগতিক শিক্ষা আর একটা হচ্ছে ইসলামিক শিক্ষা। তো ইসলামী শিক্ষা ফজিলত, গুরুত্ব একটু জানার বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমাদের থেকে ধাপে ধাপে আস্তে আস্তে দ্বীনি শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে। দিন যাচ্ছে ধাপে ধাপে, ক্রমে ক্রমে কিরকম জানি একটা অনাগ্রহ তৈরি হইতেছে, সৃষ্টি হইতেছে। আল্লাহ তাআলা সরাসরি এলেমকে উঠায় নেবেন না। এলেমওয়ালা যারা, তাদেরকে দাবিয়ে দাবিয়ে উঠিয়ে নিতেছে। এলেম উঠিয়ে নেওয়ার মাধ্যমে কি এলেম চলে যাবে, এই কথাটা হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠে যাবে। যখন এক বড় বড় ভালো আলেম আস্তে আস্তে ধাপে ধাপে যখন চলে যাবে, আলেম শূন্য যখন সমাজ, এই পৃথিবী হয়ে যাবে, তখন মানুষ কার কথা শুনবে? তখন মানুষ মূর্খদের কথা শুনবে। মূর্খরাই ফতোয়া দিবে, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইলম কালাম নাই। তখন মানুষ তাদের কাছেই যাবে, তারা আল্লাহ তাআলা ফতোয়া দিবে আর মানুষদেরকে কি করবে? পথভ্রষ্ট করবে। এই জন্য দ্বীনি ইলম এটা শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। হাদিস যে ইলমে দ্বীন, যেটা যতটুকু শিক্ষা না করলেই নয়, এটা আমাকে শিক্ষা করতেই হবে। এটা প্রতিটা নরনারী, মুসলমান পুরুষ এবং নারীর উপর একেবারে ফরজ। এটা তাকে শিক্ষা করতেই হবে। তার মধ্যে অন্যতম কুরআনুল কারীম তাকে সহি শুদ্ধ করে পড়তেই হবে। নামাজের সময়, নামাজের আহকাম আরকান, হালাল হারাম, এই মোটামুটি একটু নলেজ তাকে থাকতেই হবে। আর যদি সে এগুলো শিক্ষার পরও একটু আর উপরের দিকে যায়, তখন তো তার মর্যাদা আরো অনেক বেশি। সর্বপ্রথম যখন ওহী নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তখন তিনি ইবাদত বন্দেগীতে হেরা গুহায় মগ্ন ছিলেন। কে? আমাদের নবীজি। তখন ওখানে যখন প্রথম ওহী নাজিল হয়, তখন জিবরাইল আমিন এসে নবীজিকে বলতেছে যে ইকরা, করো। তখন নবীজি বললেন মা আনা তাই, আমি কিন্তু করতে দেই না, কি করবো? এভাবে একবার দুইবার তিনবার বলছে ইকরা, করো। করে নাই নবীজি। কি করবো? আমার বললে কি লাভ, কি ফায়দা? কার নামে করবো? যদি আল্লাহর নামে হয় তাইলে সে আমি করবো, নইলে তো এই করার পর আমার কোনো লাভ নেই। সূরা আলাকে শুরুতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তখন পড়া শুরু করলেন। আল্লাহর নামের পড়া যখন পড়তে বললেন নবীজিকে, তখন তিনি কি শুরু করলেন? পড়া শুরু করলেন।
জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা এটা হারাম না, এটাও শিখতে হবে। তার মানে এই না যে ওইটা হারাম শিক্ষা করা যাবে না। তার মানে হলো এটাকে গুরুত্ব দিতে হবে বেশি, এবং কমপক্ষে ফরজ দিলাম ততটুকু প্রত্যেককে শিক্ষা করতেই হবে, শিক্ষা করতেই হবে মান পাওয়ার জন্য। কোনো পথ নাই। যখন বললেন আল্লাহর নামে পড়ো, নবীজি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর জাগতিক শিক্ষা এটা করেন, তাতে কোনো বাধা নাই, কিন্তু এই শিক্ষা করতে গিয়ে আমি যেন কোরআনকে না ভুলে যাই, আমার নামাজকে না ভুলে যাই, আমার আল্লাহকে না ভুলে যাই, হক হালালের তাহতিক আমি যেন ঠিক রাখতে পারি, এই সবগুলোকে নজরে রাখতে হবে। আপনি পড়ান, আপনি নিজে পড়েন, নিজের ছেলে মেয়ে বাচ্চাদেরকে স্কুল কলেজে পড়ান, এটাকে হারাম বলবো না, কিন্তু লক্ষ্য রাখতে হবে দ্বীনি শিক্ষার কি গুরুত্ব, ফজিলত। এবং এটা না শিখলে না আমার দুনিয়া হয়, না আখিরাত হয়। হয়তো বা দুনিয়া কিঞ্চিত হইতেও পারে। দেখবেন বাহ্যিক দৃষ্টিতে যারা প্রকৃতপক্ষে কোরআনের হাদিসের ইলম শিক্ষা অর্জন করে তারা কখনো ঠকে না, না দুনিয়া না আখিরাত। কিন্তু দেখবেন জাগতিক শিক্ষা অর্জনকারী হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে প্রত্যক্ষ হয়ে গেছে শিক্ষা করার পরে। আলেম হইল যে সব, তার মধ্যে কিছু টুকটাক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু হিসাবে একেবারেই নগণ্য, সামান্য। কিন্তু জাগতিক শিক্ষায় শিক্ষিত লক্ষ লক্ষ কোটি কোটি আছে পথভ্রষ্ট হয়ে গেছে লাশ পর্যন্ত। না সে মা বাবার খেদমত বুঝে, না দিন বুঝে, না ইসলাম বুঝে, না কোরআন বুঝে, না হাদিস বুঝে, না তার আছে আমল, না আছে নামাজ, কিছুই নাই। কেন? শুধু জাগতিক শিক্ষায় সে মগ্ন ছিল, আখিরাতমুখী দ্বীনি শিক্ষাকে সে গুরুত্ব দেয় নাই। যার আরেকটি ফল কোরআন হাদিসে দলিল করে দিতেছি, জাগতিক আরো কিছু দলিল দেই। ধরেন সারা বাংলাদেশে অনেকগুলা বৃদ্ধাশ্রম আছে, অনেকগুলা। ওখানে যাদেরকে রাখা হয়েছে, যে সমস্ত বয়স্ক লোকেরা ওখানে আছে, সবার কিন্তু বেশিরভাগই ছেলে সন্তান জীবিত আছে, তাদের সন্তানরা ওখানে রাখছে। আপনি খোঁজ নিয়ে দেখেন দ্বীনি শিক্ষায় ইলম অর্জনকারী কোনো আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে কিনা। জাগতিক শিক্ষা শিক্ষিত পাবেন আর্মি অফিসার, বিডিআর, উচ্চ পর্যায়ে সে শিক্ষক, জেনারেল, খুব উচ্চ পর্যায়ের শিক্ষিত লোকের মা বাবা ওখানে পাবেন। ধরেন 50,000 লোক, যদি কথার কথা আরো বেশি হইতে পারে, 50,000 লোক যদি বৃদ্ধাশ্রমে থাকে, আমার মনে হয় না যে 2 জন লোক পাইবেন কোনো আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে। জাগতিক শিক্ষা শিক্ষিত তাদেরকে রাখা হয়েছে বৃদ্ধাশ্রমে। তার মানে এই না যে জাগতিক শিক্ষা দিবেন না, এর মানে হল শিক্ষা দিবেন, দিন শিখাইবেন, সাথে সাথে দিন শিখবেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন তাদের মর্যাদা, যারা আমি আল্লাহর ঈমান আনছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যারা কোরআন হাদিস এগুলো ইলম জ্ঞান রাখে, তাদের মর্যাদা আল্লাহই বৃদ্ধি করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 2 জন লোক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জিজ্ঞেস করা হলো। তার মধ্যে একজন লোক হলো, সে নামাজ রোজা ইবাদত বন্দেগী আবেদ, ইবাদত বন্দেগী সব কিছু করে, লেকিন সে আলেম না, কোরআন হাদিসের জ্ঞান সে অর্জন করেনি। ইবাদত বন্দেগী এগুলো করতেছে। দুইজন লোক, একজন আলেম সুতরাং তার একজন আলেম না, দুজনই ইবাদত করে। এই সম্পর্কে নবীজির কাছে জিজ্ঞেস করলেন। নবীজি জবাব দিলেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। আলেমের মর্যাদা, ফজিলত, যে কোরআন পড়ছে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী তার জীবন গড়ে করার জন্য চেষ্টা করে, আমল করে, তার মর্যাদা হলো ফদলুল আলিমি আলাল আবিদি, একজন আবেদের উপর, মানে একজন মূর্খ আমলদার, তার উপর একজন আলেমের মর্যাদা কিরকম? কাফদলি আলা আদনাকুম। উদাহরণ দিলেন কি, যে দেখো এই দুনিয়াতে একজন সাধারণ লোকের মর্যাদা যেরকম, আর আমি নবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিরকম, কতটুকু পার্থক্য। ধরেন আমার মতো একজন নগণ্য লোক আর নবীজি, মর্যাদার কোনো তুলনা হয়? আকাশ পাতাল ব্যবধান। এরকম যেমন একটা আকাশ পাতাল ব্যবধানের মর্যাদা যে কোরআন হাদিসের ইলম জ্ঞান যে রাখে, বুঝে আমল করে, ইলমের চর্চা করে, তার মর্যাদা সে এরকম, এতটুকু পার্থক্য। ইসলামী শিক্ষাটার গুরুত্ব এতটুকু পার্থক্য। পৃথিবীর দুনিয়ার একজন সাধারণ লোক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যতটুকু ব্যবধান, ততটুকু ব্যবধান একজন আলেম আর একজন মূর্খ। অথচ দুজনই নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, কিন্তু মর্যাদাটা এরকম আসলে হবে আল্লাহর নিকট। কেন? ইলম শিক্ষা করার কারণে। আর সেটা আমরা কি করি না, করি না। গুরুত্ব নাই, সময় নাই, কাজ, ব্যস্ততা, সময় যখন চলে আসবে যাওয়ার, ডাক দিয়ে দিবেন আল্লাহ, তখন কোনো ব্যস্ততা নাই। চাই আমি গাড়িতে থাকি, শেষ। ঘুমিয়ে আসি, ডাক হয়ে গেছে, ওখানেই শেষ। চলতেছি ফিরতেছি, হঠাৎ শেষ, নাই, আউট, শেষ। কিন্তু কোনো গুরুত্ব নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি এই কোরআনকে এই পৃথিবীর সকল মানব জাতির জন্য কঠিন করি নাই, একেবারে সহজ করে প্রেরণ করছি। এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্যে, উপদেশ নেওয়ার জন্যে। মুত্তাকি, তোমাদের মধ্য থেকে আসো কি কেউ এরকম যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? তো করো। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল মানবের জন্য এই কোরআনকে সহজ করে দিয়েছি। এই যিকরি, এই কোরআন থেকে উপদেশ শিক্ষা গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে আসো কি কেউ এই কোরআন শিখবে, শিক্ষা গ্রহণ করবে? তাহলে কামিয়াব হয়ে যাবে। চেষ্টা থাকতে হবে। আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনকে সহজ করে দিয়েছি। সহজ কঠিন তো যাবে, ওই লাইনে আপনি পা বাড়ালে না। আপনি যদি ওই লাইনে পাই না বাড়ান আপনার, তাহলে কিসের সহজ আর কিসের কঠিন?
আপনি এই লাইনে পা বাড়াতে হবে, চেষ্টা থাকতে হবে, সাধনা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, মাঝে মাঝে চিন্তা ফিকির করতে হবে, নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে আমি মুসলমান, আমাকে আল্লাহর কালাম শিখতে হবে, আমাকে নামাজি হইতে হবে, আমাকে মিথ্যা ছাড়তে হবে, আমাকে দোকানদার থেকে বাঁচতে হবে, আমাকে হালাল খাইতে হবে, হারাম ছাড়তে হবে। এই চিন্তা চেতনা থাকতে হবে। এগুলো রেখে যখন সে অগ্রসর হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কি চমৎকার কথা বলেছেন! এই পৃথিবীর কোন ব্যক্তি, কোন মানব যদি ইলমে দ্বীন, ইসলামী শিক্ষা, এটা শিক্ষা করার জন্য যে কোনো একটা পথ অবলম্বন করে, ধরেন আপনার দ্বীন মন এই কথাগুলো বলার কারণে করে গেছে, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিয়েছে, আপনি প্রতিজ্ঞা করে ফেললেন যে আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ শিখবই, আল্লাহর কালাম শিখবই, আমি মরি আর বাঁচি, যাই হোক। এই প্রতিজ্ঞা করে দেখুন ইলমে দ্বীন শিক্ষা করার জন্যে কোন পথ আপনি অগ্রসর হবেন, তো কি ফজিলত নবীজি বলতেছে দেখেন। যে কোনো ক্যাটাগরি, ধরেন আমার কাছে আপনি সময়ে সময়ে নামাজের একটা কিছু জিগাইলেন, পারেন না, বা একজন হুজুর রাখলেন, শিখলেন, বা ঘরোয়া পরিবেশে সময়ে সময়ে একটা তালিমের ব্যবস্থা করলেন, নিজে গিয়ে মাদ্রাসায় সময় দিলেন, পড়লেন, কোনো হুজুরের কাছে পড়লেন, টোটালে যে কোনো ক্যাটাগরি ইসলামী শিক্ষার জন্যে, কিছু মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য, কিছু এলেম কালাম নামাজ শিক্ষা করার জন্যে আপনি একটু পথ অগ্রসর হবেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলছেন যে তাহলে ইলমে দ্বীন তালাশ করার জন্য সে যখন যে কোনো একটা পথ অবলম্বন করবে, সে পথে পা বাড়াবে এই নিয়তে যে আমি ইলমে দ্বীন শিখবো, ইসলামী শিক্ষা শিখবো, তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পথ সহজ হয়ে যাবে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমা, ইলমে দ্বীন তালাশ করার জন্য তরিক, কোন পথ, রাস্তা যখন সে অবলম্বন করে, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেন যে আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন, আসান করে দিবেন। সে তখন সহজে বুঝতে পারবে কোনটা সঠিক, কোনটা বেঠিক, তার নামাজটা শুদ্ধ হবে, তার জিকির শুদ্ধ হবে, তার প্রতিটা আমল ইখলাস বলা হবে, গুরুত্ব আসবে, বুঝবে, আমল করবে। সতর জাননি টেনশন পেরেশানিতে সে আল্লাহকে ভুলে যাবে না। যদি ইলমে দ্বীন তার ভেতরে থাকে, দ্বীনি ইলম যদি সে শিক্ষা করে, একেবারে আলেম যদি নাও হয়, তারপরেও সে পদস্খলন হবে না, দ্বীন থেকে সরে যাবে না, অন্তত পক্ষে জাহান্নামের উপযুক্ত হবে না। ইলমে দ্বীন, ইসলামী
শিক্ষা, দিনী শিক্ষা আগ্রহ দিয়ে শিক্ষার ফলে সেটা তার জন্য দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীম আরেক আয়াতে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই কোরআনকে নাযিল করেছি শিফা স্বরূপ, অন্তরের রোগ ব্যাধির আরোগ্য স্বরূপ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। কিন্তু জালেম যারা, তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হইতে থাকে, কোনো লাভ হয় না। এখানে জালেম বলতে এই কুরআনুল কারীম, দ্বীন ইলম, ইসলামী শিক্ষা, দিন থেকে যে যতটুকু দূরে থাকবে সে ততটুকু গাফেল, মূর্খ, পথহারা, বিবেকহীন, এই কাজগুলো তার বৃদ্ধি হইতেই থাকবে। যেমন ধরেন দুনিয়াবি কেউ যদি কোনো রোগে আক্রান্ত হয়, তখন তাকে কোনো ভালো ডক্টরের কাছে যেতে হবে, ওষুধ খেতে হবে, তাহলে সে সুস্থ হবে। তো ইমানদার মুমিন মুসলমান তার জন্য একটা শিফা, উদাহরণ, দুনিয়াতেও তার অনেক শিফা হয়ে যায়, আর আখিরাতের তো কল্যাণ তো নিহিত নিশ্চিত। যদি ইলমে দ্বীন সে শিক্ষা করে, কোরআন অনুযায়ী তার জীবনকে গড়ে। এরকম হাদিসে আছে যে কেউ যদি কোরআনুল কারীম শিখে আলেম হয়, ইসলামী শিক্ষায় প্রকৃতপক্ষে শিক্ষিত হয়, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনে হাফেজ হয়। এখানে বিশেষ করে শুধু হাফেজের কথা বলা হয়েছে, যে এরকম তার পরিবার থেকে 10 জন লোক তার ব্যাপারে সে সুপারিশ করার অনুমতি আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এরকম মর্যাদা দ্বীন ইলম শিক্ষা করা, আলেম হওয়া, কোরআন পড়তে পারা, বোঝা। যদি শুদ্ধ করে আপনি কোরআনুল কারীম পড়তে পারেন, এক একটা হরফের বিনিময়ে, এটা তো জানেন 10টি করে লিখি, যেখান থেকেই পড়েন শুদ্ধ হবে, আর পড়বেন, নেকি হইতেই থাকবে। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন, আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন, আরেক জায়গায় বলেন ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। আমি এই কোরআনকে মানুষের জন্য বিভিন্নভাবে, বিভিন্ন উদাহরণ দিয়ে, বিস্তারিতভাবে এই কোরআনের দিক নির্দেশনা দিয়ে বুঝিয়ে দিয়েছি। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল, প্রতিটা উদাহরণ দিয়ে বিভিন্ন জায়গায় আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ সুন্দর করে গুছগাছ করে একটা বুঝে না আসলে আরেক আয়াতের মাধ্যমে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি, তারা যাতে এটা শিখে, শিক্ষা গ্রহণ করে
আমার এই কথাগুলোকে তারা যাতে মানে, আমল করে। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। কিন্তু এই পৃথিবীর নাফরমান অধিকাংশ মানুষই এটাকে অস্বীকার করে, এটাকে মানে না, এই শিক্ষার গুরুত্ব দেয় না। কপাল পোড়া শেষমেশে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন, এটি এমন কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সঠিক পথে দিশা দেয়, হেদায়েত দেয় এই কোরআন। ইসলামী শিক্ষা, এই এলেম সঠিক পথে পথ নির্দেশনা দেখিয়ে দেয়। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আর কি করে? ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাত। এবং এই কোরআন সুসংবাদ দেয় মুমিনদের জন্য। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাত, যারা সৎ কাজ করবে, ন্যায় কাজ করবে, ভালো কাজ করবে, দ্বীন শিখবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে। তো এই কোরআন ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি, ফয়সালা করে রেখেছি আজরান কাবীরা, বিশাল বড় এক প্রতিদান তাদের জন্য আমি বরাদ্দ করে রেখে দিয়েছি আমি আল্লাহ। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা ওয়া আন্না আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আর এখন যে এই শিক্ষাটা, ইসলামী শিক্ষার গুরুত্ব আলোচনা করা হচ্ছে, এই পুরো শিক্ষাটা আখিরাতমুখী, এরপরে দুনিয়াও হয়ে যায়। তো আল্লাহ বলেন কোরআন আয়াতে, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে না, ঈমান রাখবে না। যদি কেউ আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে কিভাবে নামাজ না পড়ে থাকে, আমাকে বুঝান, কিভাবে সে ভয়ঙ্কর পাপ করতে পারে? আমরা তো ভয়ঙ্কর পাপ মনে করি, একজন ছেলে দেখতে গেছে যে ছেলে তোর বিড়ি খায়, ছেলে এটা সেটা খায়, তারপরে ছেলের চরিত্র ভালো না, কিন্তু এই কপাল পোড়া সে খেয়াল করে না ছেলে নামাজ পড়ে কিনা। নামাজ যে পড়ে না, এক ভয়ঙ্কর পাপ সে করতেছে, খবরই নেই। আখিরাতে সে বিশ্বাস নাই। যদি আখিরাতে বিশ্বাস থাকতো, কিভাবে সে ইসলামী শিক্ষার জন্য সে পাগল করা হয় না? কিভাবে হয় না? পাগল হয়ে যাওয়ার মতো কথা অবস্থা। ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, মরার পরে তাকে আবার আমি জীবিত করব, তার এই 60, 70, 80, 90, 100 বছরের জিন্দেগির প্রতিটা মুহূর্তের আমি আল্লাহ হিসাব নিবে, এই বিশ্বাস যারা রাখে না। ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ আ'তাদনা লাহুম, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সেই ভয়ঙ্কর আযাব, জাহান্নামের আযাব তাদের জন্য প্রস্তুত করে রাখছি। ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এরকম আযাব, এই কঠিন ভয়ঙ্কর খুব যন্ত্রণাদায়ক শাস্তি ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রাখছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে, দ্বীন বুঝে, কোরআন বুঝে
কোরআন শিখে নামাজ বুঝে নামাজ পড়ার আমল করার আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।